জানো তো, আমরা মায়েরা সবসময় ভাবি যে সন্তানের সুখেই আমাদের সুখ। এটাই স্বাভাবিক, এটা ভাবাটাই স্বাভাবিক। সব মায়েরাই আমরা এটা ভাবি, কারণ অনেক কষ্ট করে তিল তিল করে একটা চারা গাছের মতো করে একটা সন্তানকে আমরা বড় করে তুলি মায়েরা। তার জন্যেই সন্তানের সুখেই ভাবি সব সুখ। তো রাধে রাধে বন্ধুরা, আজকে ভিডিওটা শুরু হলো এইভাবেই। দেখো, আজকে সারাদিন আমাদের কলে জল আসেনি। কলে জল আসতে আসতে সেই বেলা 1টা 1:30। তো সকাল থেকে সারাদিন খুব কষ্ট করেই সব কাজ করতে হয়েছে। কোনো রকম কোনো ইনফরমেশন ছাড়াই কলের জল পুরোপুরি বন্ধ ছিল। তো যাই হোক, দেখো গোপাল আজকে খুব সুন্দর করে সেজেছে। আজকে ওয়েদারও বেশ ভালো ছিল, বৃষ্টি খুব একটা হয়নি, কিন্তু তাহলেও ভালো ছিল ওয়েদার। আর সমস্ত গাছের ফুলগুলো বেশ তরতাজা হয়ে আছে, আর গোপাল বেশ সুন্দর সেজেছে, খুব সুন্দর লাগছে। আর আজকে আম্বাবচি লেগেছে, তার জন্য আজকে সব আমাদের শাশুড়ি মায়ের কথা অনুযায়ী লক্ষ্মী ঠাকুর, কালী ঠাকুর সবাইকে আলাদা সিংহাসনে আলাদা করে রেখে ঢেকে দেওয়া হয়। তো যাই হোক, সেটাই করেছি। তারপর দেখো, ছেলে একটা ঘড়ির বেল্ট অর্ডার দিয়েছিল। ওর এই বেল্ট ঘড়ির বেল্টটাকে চেঞ্জ করলো, আগের বেল্টটাকে চেঞ্জ করে এটা লাগালো। আগের বেল্টটাও খুব একটা পুরনো নয়, ওটাও নতুনই, তবুও ওর ইচ্ছা, ও পাল্টাবে, তাই পাল্টে নিল। তো ওর ভালো লাগাতেই ভালো লাগা। তো আমরা মায়েরা সবসময় সন্তানের সুখেই সুখী, সন্তানের সুখ হলেই আমরা সুখী থাকার চেষ্টা করি। কিন্তু সত্যি কথা বলতে একটা কথা সবসময় মনে রেখো, নিজের ভালো লাগার দিকেও কিন্তু সবাই নজর দিও। এটা উচিত, নিজের ভালো লাগার কথা ভাবাটাও কিন্তু সবার উচিত। একটা সময়ের পর দেখা যায় যে সবাই কিন্তু সবার নিজের ভালো লাগার চিন্তাই করছে, তখন কিন্তু তোমার ভালো লাগাটার কথা কেউ ভাববে না। এটাই বাস্তব, এটাই নিয়ম। আর এই ভিডিওটা দেখো, এটা গত পরশু দিন রাত্রের ভিডিও। রাত্রিবেলা সোনামা পাস্তা খেয়েছে। সোনামা আমার কাছে পাস্তা খেতে চেয়েছিল, বলেছিল মনি তুমি পাস্তা রান্না করতে পারো? আমি বলেছিলাম হ্যাঁ পারি। তা আমাকে বললো যে মনি তুমি আমাকে তো কোনোদিন খাওয়াওনি। আমি বলছি ঠিক আছে, খাওয়াবো, দাঁড়া। তো যে ও সেদিন এসছে বলে সেই দিন ওকে বলেছিলাম যে, আগেই বলে দিয়েছিলাম যে তুই যেদিন এসে রাত্রে থাকবি সেদিন তোকে পাস্তা রান্না করে খাওয়াবো রাত্রে। তো যেমন কথা তেমন কাজ। দেখো, পাস্তা রান্না করেছি, ঝিনুক পাস্তা, বেশ সুন্দর করে সেদ্ধ টেদ্ধ করে সুন্দর করেই রান্না করেছি। কিন্তু ও আবার ক্যাপসিকাম খাবে না, পেঁয়াজ খাবে না, কিচ্ছু খাবে না, এমনি খালি মশলা দিয়ে ওকে ভাজা ভাজা করে রান্না করে দিতে হবে। তো তাই দিয়েছি। তো কোনো রকমে একটু আর খেয়েছে অল্প করেই, অনেক কষ্ট করে, কিন্তু ওর বলছে খুব ভালো লেগেছে। কিন্তু কোনো কিছু না দিলে সেটা কি আর ভালো লাগে? সেটা কখনোই ভালো লাগে না। ও বোকার মতো সেটা বুঝতে পারেনি, তার জন্য এইভাবেই দেখো খেয়েছে, অনেকটা খেয়েছে, তাও কষ্ট মষ্ট করে, তাও সবটা খায়নি, কিন্তু বলছে খুব ভালো হয়েছে। যাই হোক, তারপরে দেখো এই যে সুন্দর বেশ সস টস দিয়ে বানিয়েছি পাস্তাটা, বেশ ভালোই হয়েছে খেতে। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। সবাই সাথে থেকো, পাশে থেকো, সুস্থ থেকো, আর সবাই সাপোর্ট করার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।